বিএনপি প্রথম ও দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করার পর দলটির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একই আসনে মনোনয়ন বঞ্চিত নেতা ও বিদ্রোহী প্রার্থীদের অসন্তোষ। দেশের কমবেশি শতাধিক আসনে এই অসন্তুষ্টির রেশ এখনও একেবারেই স্পষ্ট। অনেক জায়গায় যাদের মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত নেতারা ও তাদের কর্মী সমর্থকরা নিজ নিজ এলাকায় অবরোধ, বিক্ষোভ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে নেমেছেন। এর ফলশ্রুতিতে এক একটি আসনে বিএনপির ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট দুটি গ্রুপ। মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের মধ্যে দেখা যাচ্ছে প্রকাশ্য বিরোধ। হামলা মামলার ঘটনাও কিন্তু ঘটছে দেশের বিভিন্ন জায়গায়। এর মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অনেক নেতা, যাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বহু আসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একই ব্যক্তি দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র দুই পথেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরই মধ্যে কয়েকজনকে আবার দল থেকে বহিষ্কারও করা হয়েছে। তবে বাস্তবতা হলো তৃণমূলে বিদ্রোহের এই আগুন এখনো নেভেনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের প্রতিবেদনে দেখব বিএনপির মনোনয়ন প্রার্থীদের বিপরীতে কারা কারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন এবং কোন কোন আসনে এই বিদ্রোহ শেষ পর্যন্ত কী রূপ নিতে পারে। শুরুতেই পটুয়াখালী ৩ আসন। এই আসনে দলীয় ও স্বতন্ত্র দুইভাবেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তার ভাষ্য, গেল ৪৬ বছরে এই আসন থেকে বিএনপির কেউ সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। তিনি দাবি করেছেন, তিনি নির্বাচন না করলে এলাকায় বিএনপির অস্তিত্ব একেবারেই সংকটে পড়বে। ২০১৮ সালে গোলাম মাওলা রনিকে এই আসনে মনোনয়ন দিয়ে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও তিনি মন্তব্য করেছেন। সে কারণেই এবার দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে স্পষ্ট করে জানিয়েছেন। এই আসনটিতে বিএনপি জোট শরিক গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে দিয়েছে। এবার আসি সাতক্ষীরা ৩ আসন। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম। এবার এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে। তবে শহীদুল আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করছেন এবং দল মনোনয়ন না দিলেও নেতাকর্মীদের চাওয়া স্বতন্ত্রভাবে তিনি নির্বাচন করবেন। এলাকাবাসীর কাছে তিনি গরিবের ডাক্তার নামে পরিচিত, ফলে স্বতন্ত্র নির্বাচন করলেও তার জয়ের সম্ভাবনা অনেক বেশি, এমনটাই মনে করেছেন এলাকার মানুষ। এবার আসি ময়মনসিংহ ৯ আসন। এখন পর্যন্ত বিএনপির ৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে মনোনয়ন সংগ্রহ করেছেন। যদিও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ইয়াসিন খান জয়কে, তবে তৃণমূল নেতাকর্মীদের মতে ৫ জনের মধ্য থেকে মামুন বিন আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হলে বাকিরা নির্বাচন করবেন না। ফলে এই আসনের চূড়ান্ত চিত্র এখনও অনেকটাই অনিশ্চিত। ঠাকুরগাঁও ২, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডাক্তার আব্দুস সালাম। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক এমপি জুলফিকার মুর্তুজা চৌধুরী। তিনি এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জ ১, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার রেজা কিবরিয়া। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া। তার দাবি, তিনি স্বতন্ত্র নির্বাচন করলেও জয় একেবারেই নিশ্চিত, কারণ ডাক্তার রেজা কিবরিয়া সদ্য বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন, যা নিয়ে তৃণমূলে অসন্তোষ আছে। সিলেট ৫, এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা মামুনুর রশিদ স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। গোপালগঞ্জ ২, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডাক্তার AKM বাবর। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ। এবার আসি কুমিল্লা ২, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়ার সাবেক APS MA মতিন। তার বক্তব্য, দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্রভাবে
নির্বাচন করলে তার জয় নিশ্চিত। কুমিল্লা ৭, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য এলডিপি ছেড়ে আসা ডাক্তার রেদওয়ান আহমেদ। এতে ক্ষুব্ধ হয়ে চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শায়ান স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবার আসি সুনামগঞ্জ ৪ আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিপরীতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকিরিন। টাঙ্গাইল ১, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনম স্বপনের বিপরীতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন। টাঙ্গাইল ৩, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ওবায়দুল হক নাসির। তার বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ। টাঙ্গাইল ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তৃণমূল নেতাকর্মীদের মতে টুকুকে প্রার্থী করায় আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসি টাঙ্গাইল ৭, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল কালাম আজাদের বিপরীতে স্বতন্ত্র নির্বাচনে যাচ্ছেন কেন্দ্রীয় সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন পাননি সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এই আসনেও রুমিন ফারহানার জয় অনেকটাই নিশ্চিত। চট্টগ্রাম ১৫, এই ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তার বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। মাগুরা ২ আসনে বিএনপির সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায়চৌধুরী। নোয়াখালী ৫, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল ইসলাম। এতে অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থকরা। পাশাপাশি স্বতন্ত্র মনোনয়ন নিয়েছেন মওদুদ আহমেদের স্ত্রী হাসান জসিমউদ্দিন মওদুদী। নোয়াখালী ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জয়নাল আবদিন ফারুক। তার বিপরীতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। ঝিনাইদহ ৪, এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হচ্ছে সদ্য গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানকে। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও তার সমর্থকরা প্রকাশ্যে বিক্ষোভ করেছেন। তিনি আগেই জানিয়েছিলেন মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন তিনি। এবার আসি চাঁদপুর ৪ আসনে বিএনপির টিকিট পেয়েছেন লায়ন হারুনুর রশিদ। অন্যদিকে দলটির আরেক নেতা এম এ হান্নান মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, বিএনপির এই বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা কি শেষ পর্যন্ত দলীয় প্রার্থীদের পরাজিত করতে পারবেন, নাকি কঠোর সাংগঠনিক ব্যবস্থায় এই বিদ্রোহ ঠেকানো যাবে বা থামানো যাবে? এই প্রশ্নের উত্তর এখন ঘুরে বেড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। প্রিয় দর্শক, আপনি কোন আসন থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন এবং আমরা আপনার আসনের খবরাখবর জানতে চাই আপনাদের কাছ থেকে। নিশ্চয়ই মন্তব্য করে আপনার আসনের খবরাখবর জানাবেন আমাদের। আজ শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।